আবারও আজকে একটা মটন বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ভীষণ সহজ পদ্ধতিতে আমি রান্নাটা করেছি। আপনারা আজকের ভিডিওটা দেখার পরে বিরিয়ানি রান্না করতে আপনাদের আর কোনোই সমস্যা হবে না। আর ভাতটা কীভাবে এতটা ঝরঝরে, মাংসটা ভীষণ জুসি হবে, চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কা রান্নাঘর। মটন বিরিয়ানিটা বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নেব মটনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমার সবার প্রথমে এখানে দিয়ে দেবো স্বাদ মতন নুন, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা হোমমেড, দিয়ে দেবো আদা রসুন পেস্ট, আর দিয়ে দেবো 1 চামচ সাদা তেল, আর এখানে দিয়ে দেবো টক দই, দিয়ে খুব ভালো করে মাংসটাকে মেখে নেব। মাংসটাকে খুব ভালো করে মাখতে হবে। দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার 1 ঘন্টার জন্য রেখে দেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভাজা করে নেব। এখানে একটুখানি আমি চিনি দিয়ে দেবো। চিনি দিলে বেরেস্তার কালারটা খুব ভালো হবে। দেখুন আমি ভেজে নিয়েছি, এবার বেরেস্তাটা তুলে নিচ্ছি। আর এই ভাজাটার মধ্যেই আমি মাংসটাকে দিয়ে দেব। ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। একটুখানি হয়ে গেছে মাংসটা, তার মধ্যে দিয়ে দিলাম আলুটাকে আমি নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো লাগিয়ে নিয়েছিলাম। ঢাকনা চাপা দিয়ে দিলাম। মাংসটাকে কিন্তু ঢাকনা চাপা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতেই রাখবেন, তাহলে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই সময় ঢাকনাটা তুলে বারবারই একটু চিনি দিয়ে দিলাম। ঢাকনাটাকে তুলে বারবারই কিন্তু নেড়ে নিতে হবে, নাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাংসটাকে যত ভালো করে কষানো হবে তত কিন্তু মাংসের স্বাদও অনেক ভালো হবে। আবারও আমি ঢাকনা চাপা দিয়ে হতে দেবো কিছুক্ষণ। ভালো করে নেড়ে নেব, তলা থেকে যাতে লেগে না যায়। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আবারও 2 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেবো। মাংসটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দেবো, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। দেখুন মাংসটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি মাংসটাকে আমি। রান্নাটা কিন্তু হয়ে গেছে মাংস। এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর একটু চিনি দিয়ে দেব, আর দিয়ে দেব 2টো এলাচ, 3টে লবঙ্গ,
এই জলটাতে ভাতটা করে নেব। জলটা ফুটে গেছে, এবার চালটাকে দিয়ে দেবো। চালটা আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। এবার ওই চালটাকে দিয়ে দিলাম। দেখুন ভাত ফুটে উঠেছে, ভাতটা কিন্তু হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নেব। এটা মাংসের ওপরের থেকে যে তেলটা, সেই তেলটা আমি দিয়ে দিলাম তলাতে। এই তেলটা কিন্তু অবশ্যই দেবেন, দিলে কিন্তু ভাতটা আর লেগে যাবে না, তলা থেকে পুড়ে উঠবে না এই তেলটার জন্য। এবার এর ওপরে আমি মাংসগুলোকে দিয়ে দেব। দিয়ে এর ওপরে আবার আমি ভাত দিয়ে দেব। দিয়ে দিলাম একটুখানি চিনি, দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, দিয়ে দেবো কেওড়া জল, গোলাপ জল, আর একটু মাংসের ঝোলটা দিয়ে দেবো। খুব সামান্য পরিমাণে দেব। দিয়ে আবারও পুরো ভাতটাকেই দিয়ে দেব। দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো বেরেস্তা, আর সবশেষে এখানে দিয়ে দেবো আমি বাটার। দিয়ে এবার আমি ভাপের জন্য বসিয়ে দেব। আমি একটা জল বসিয়ে দিয়েছি, জলের ওপরে বসাবো, সরাসরি বসাবো না। আর এই ঢাকনার ফুটোটা বন্ধ করার জন্য এখানে একটা লবঙ্গ ইউজ করলাম। আধ ঘন্টা মতন ভাপ দিয়ে নিয়েছি। আমার বিরিয়ানিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ভাতটা দেখেন কতটা ঝুরঝুরে হয়েছে। এরকমভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, দেখবেন ভালো লাগবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন ভাতটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, মাংসটাও কিন্তু ভীষণ জুসি হয়েছে।